তাহলে পেপাল আসার যে জটিলতাগুলো সেগুলো দূর হবে। এবং এই ক্ষেত্রে আসলে আমাদেরকে জুজুর ভয় দেখানো হচ্ছে গত 10-15 বছর ধরে। আপনারা জানেন যেটা হচ্ছে পেপাল আসলে টাকা পয়সা চলে যাবে। ভাই পেপাল না আসে কি দেশে টাকা পয়সা সব থেকে গেছে? আপনাদের কাছে প্রশ্ন রইল। যারা দেখেন পেপাল দিয়ে আসলে এন্টারপ্রেনাররা যারা দেশে থাকতে চায়, আচ্ছা ধরেন আমি দেশে থাকতে চাই না, আমার কি পেপাল আসবে এই দাবি করার দরকার আছে? দরকার নেই। আমি তো দেশে থাকতে চাই না, আমার টাকা পয়সা আছে অন্য দেশের ব্যাংকে। পেমেন্ট গেটওয়ে বা প্রসেসিং কোম্পানিগুলোকে এদেশে নিয়ে আসার দাবি তারাই করতে চায়, তারা এই দেশকে ভালোবাসে, এই দেশে থাকতে চায়। তো এটা তো একদম দিনের আলোর মতো স্পষ্ট। হ্যাঁ, আমি তো যে থাকতে চায় না তার প্রয়োজন নাই। আর এই পেমেন্ট গেটওয়ে গুলো আসলে আপনি মানে এগুলো আসলে মানে শুধুমাত্র এটা আইটি কমিউনিটির প্রবলেম না, এটা প্রবলেম হচ্ছে এটা যেমন দেখেন চায়না বা অন্য দেশের দিকে তাকান, তাদের প্রোডাক্টস হচ্ছে ডেজার্টসে সারা পৃথিবীতে বিক্রি হচ্ছে। কেউ একজন হয়তো বা আপনি হয়তো এমন এক প্রদেশ বা এমন এক জায়গা যেটা পৃথিবী কেউ শুনে নাই, বাট তার প্রোডাক্ট আমেরিকার মানুষজন ব্যবহার করতেছে। আমাদের পক্ষে এটা কেন সম্ভব হয় না? কারণ আপনি হয়তো বা ফর এক্সাম্পল আপনারা আজকাল অনেকেই দেখবেন ফেসবুকে চমৎকার চমৎকার প্রোডাক্ট বাংলাদেশি বা আমাদের মানুষজন বানাচ্ছে। আচ্ছা এই প্রোডাক্ট কি আপনার মনে হয় না এই প্রোডাক্টের একটা ডিমান্ড হচ্ছে অন্য দেশেও থাকতে পারে? সে কেন এই প্রোডাক্টটা দেশে বিক্রি করতে পারে না? সে জানে তার প্রোডাক্টটা সে পাঠাইতে পারবে, কাস্টমার টাকা দিয়েও কিনতে ইন্টারেস্টেড, বাট টাকাটা দিবে কোথায়? ধরেন আমি আব্দুল্লাহ মামুনকে কেউ চিনি না, কিন্তু আমার যদি একটা ওই যে আমাদের আরাফাত ভাই একটা চমৎকার কথা বলেছে, 78% people loves to pay on a website if they see the logo of PayPal because they trust PayPal, they don't trust us. So ব্যাপার যেটা হচ্ছে যে পেপাল আসে নাই, কারণটা হচ্ছে সদিচ্ছার। আমি মনে করি যে সদিচ্ছার যথেষ্ট অভাব, এবং আমাদের হয়তো এই যে জুজুর ভয় দেখিয়ে আমাদেরকে যে ব্যাপারটা করে রাখা হয়েছে। আমরা জানি জুজু কখনো এক্সিস্ট করে না, কিন্তু তার ভয় সবাইকে দেখানো। ধন্যবাদ।